বুবাইয়ের জ্ঞান ফিরে আসতেই আহিরের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে বুবাই। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। ফুটপাতবাসীরা সবটা নিজের চোখে দেখেছে, তাই পর্ণার শেষ অস্ত্র ফুটপাতবাসীরা। পর্ণা তাদেরকে রিকোয়েস্ট করে হাত জোর করে বলে, আজ যদি আপনাদের বাড়ির কারোর সাথে এরকম হয় তাহলে কি আপনারা চুপ করে থাকতেন? বলুন না, চুপ করে থাকতেন আপনারা? তাহলে কেন আপনারা আমার কথাটা শুনছেন না? দয়া করে চলুন, আপনারা সাক্ষী দিন, তাহলে ওই শয়তানটা সাক্ষী দিলেই ওই শয়তানটা শাস্তি পাবে। আমি হাত জোর করে অনুরোধ করছি। এরপর সবাই রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে দিদিমণি, আপনি যখন বলছেন তখন আমরা সাক্ষী দেব, আমরা আপনার কথা শুনব। শুনে তো পর্ণা খুবই খুশি হয় আর বলে, যাক তাহলে ওনারা রাজি হয়ে গেছে। এরপরেই আকাশবাবু পর্ণাদের পেছন পেছন একজন গোয়েন্দা লাগিয়ে দিয়েছিল। সে সবটা শুনে তাড়াহুড়ো করে ফোন করে আকাশবাবুকে। এখানে কি কি ঘটেছে সবটা জানতে পেরে যায় আর তারপর পাল্টা চাল চালবে বলে ঠিক করেছে। পরের দিন কোর্টে যথারীতি সবাই উপস্থিত। এরপর জজ সাহেবও চলে এসেছে আর বলে, কে আবেদন করেছিলেন হাইকোর্টে? এবার সে উঠে সবটা বলতে শুরু করুন। তখনই ধানু সবটা বলতে শুরু করেছে আর বলে, ইওর অনার, আপনি বুঝতে পারছেন তো এই কেসটা কতটা জটিল। আমরা এখানে আশাবাদী যে আমরা ন্যায় বিচার পাবো, তাই জন্যই আমরা এখানে অ্যাপ্লাই করেছি। এবার আপনি আমাদেরকে সঠিক পথ দেখান। তখনই জজ সাহেব বলে, আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে? তখনই সাক্ষী হিসেবে ফুটপাতবাসীকে ডাকবে বলে ঠিক করে ধানু, কিন্তু এখনো তারা এসে উপস্থিত হয়নি। পর্ণা তখন বলে, সৃজন, চয়ন, আপনারা যান না, গিয়ে একটু দেখুন না ওরা আসছে কিনা। অনেকক্ষণ হয়ে গেল তো আসছে না। ধানু তখন বলে, না ইওর অনার, আমাদের কাছে কিছু প্রমাণ আছে, কিন্তু সেই প্রমাণটা হলো ফুটপাতবাসী যারা অ্যাক্সিডেন্টের পাশেই একদম ছিল আর তারা সবটা নিজের চোখে দেখেছে। তারা এখানে এসে সাক্ষী দিলেই সবটা জলের মতন পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আহিরের উকিল বলে, তারা কখন আসবে আর তারা কখন এসেই বা সাক্ষী দেবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। এর মধ্যেই জজ সাহেব বলে, আমরা আর কতক্ষণ অপেক্ষা করবো ধানসিঁড়ি? ধানসিঁড়ি বলে, ইওর অনার, আর 5টা মিনিট যদি আমাদের সময় দেন। আর ঠিক তখনই ধানসিঁড়িকে চ্যালেঞ্জ করে আহিরের উকিল আর বলে, আপনি যাদের জন্যই অপেক্ষা করুন না কেন কেউই আসবে না ম্যাডাম, আপনি হয়তো জানেন না। এরপরে ধানসিঁড়ি বলে, কে আসবে কে আসবে না সেটা তো সময় বলবে। এদিকে ঘড়ির কাঁটা ঘুরছে। জজ সাহেব একটা বিরতি দিয়ে দেয় আর তখনই পর্ণা ভাবে, এই ব্রেকের মধ্যে আমাদের যা করার করতে হবে, এখানে থাকলে আর হবে না, ওদেরকে গিয়ে নিয়ে আসতে হবে। ওরা বলল জায়গাটা চেনে, কিন্তু এখনো এসে উপস্থিত হচ্ছে না। আহির তখন বলে, যেখানেই যাক না কেন কিছুই করে উঠতে পারবে না। আকাশবাবু বলে, এই কেসটা নিয়ে কম জলঘোলা তো হচ্ছে না, ভালোই জলঘোলা হচ্ছে। সত্যি বাবা, বুঝতে পারছি না কি হবে শেষ পর্যন্ত। এর মধ্যেই ফুটপাতবাসীর কাছে চলে যায়, গিয়ে দেখে তারা দামি দামি গয়না, শাড়ি, ড্রেস এসব পরে রয়েছে। আর এগুলো দেখার পরে সৃজন বলে, আপনারা এখানে অনুষ্ঠান করছেন? আমরা কখন থেকে আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছি, চলুন কোর্টে সাক্ষী দেবেন না? তখনই তারা বলে, না, আমরা সাক্ষী দিতে পারবো না, আমরা কারোর বিরুদ্ধে সাক্ষী দেব না, আমাদের পক্ষে সাক্ষী দেওয়া সম্ভব নয়। পর্ণা তখন বলে, প্লিজ চলুন, আপনারা না গেলে একজন অপরাধী ছাড়া পেয়ে যাবে। কিন্তু তারা যেতে চায় না। পর্ণা তখন মনে মনে ভাবে, এনাদেরকে এইভাবে নিয়ে যাওয়াটা সম্ভব নয়। ধানু তখন পর্ণাকে ফোন করে বলে, কোথায়, তাড়াতাড়ি এসো, জজ সাহেব তো চলে এসেছে। পর্ণা বলে, এদেরকে নিয়ে যাওয়া সম্ভব হবে না, যেভাবেই হোক কোর্টে আরেকটা ডেট আমাদের পেতেই হবে। এরপরে পর্ণারা সবাই মিলে আবারও কোর্টে ফিরে যায়। আর তখনই আহিরের উকিল বলে, ইওর অনার, অনেকটা সময় চলে গেছে, কোনো সাক্ষী এসে উপস্থিত হয়নি। এবারে বলুন, কোর্টের যে অমূল্য সময় নষ্ট করছে, এর জন্য এরা কি শাস্তি পেতে পারে? তখনই ধানু বলে, মাফ করবেন ইওর অনার, হ্যাঁ আমরা সত্যি কোনো সাক্ষী জোগাড় করে আনতে পারিনি। আমরা কি করতাম, আমরা অনেক চেষ্টা করেছি, এরা সব টাকা দিয়ে কিনে নিচ্ছে, তাই কেউই আর এখানে এসে সাক্ষী দিতে চাইছে না। তবে আমরাও হাল ছাড়বো না, আমাদের যদি দয়া করে আর একটা ডেট দেন। এরপরেই পর্ণা উঠে বলে, হ্যাঁ ইওর অনার, আমি কথা দিচ্ছি, আমি এই একটা ডেটের মধ্যেই প্রমাণ করে দেব যে এই আহির ঠিক কতটা অপরাধী, কত বড় অপরাধী, যে টাকা দিয়ে ধামাচাপা দিয়ে দিচ্ছে সবকিছু। এরপরেই জজ সাহেব কি করবে বুঝতে পারে না। সবাই কোর্টে যারা যারা উপস্থিত ছিল সবাই একটা ডেট চাইছে হাত জোর করে। তখনই আহিরের উকিল বলে, স্যার আপনি এভাবে আর একটা ডেট দেবেন না, আপনি এক্ষুনি কোর্টে রায় ঘোষণা করে দিন। তখনই জজ সাহেব বিরক্ত হয়ে গিয়ে বলে, আমি কি করব আর কি করব না সেটা কি আপনি বলে দেবেন আমাকে? সেটা তো হয় না, এই চেয়ারটায় বসতে গেলে যথেষ্ট যোগ্যতা অর্জন করতে হয়, আমি যথেষ্ট যোগ্যতা অর্জন করেই তবে এই চেয়ারে বসেছি। এবার আপনি বলুন, আপনি রায় ঘোষণা করবেন না আমি? তখনই আহিরের উকিল বলে, সরি ইওর অনার, আমি আর কখনো এরকমটা বলবো না।
এর মধ্যেই জজ সাহেব বলে, আমি রায় দিচ্ছি, কাল 18 তারিখে এই কেসের চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। আর আজকের মতন কোর্ট এখানেই শেষ। এরপর পর্ণাদের আর একটা ডেট দিয়ে দেওয়া হয়। পর্ণা তো ভীষণই কান্নাকাটি করতে থাকে আর বলে, একটা ডেট পেয়েছি, এই ডেটের মধ্যেই যা করার আমাকে করতেই হবে। কিন্তু কি করব, আমাকে খুঁজে বার করতে হবে আসল অপরাধী কে আর তার বিরুদ্ধে প্রমাণ। আসল অপরাধী কে সেটা তো আমি জানি, কিন্তু তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবো কি করে? সৃজন তখন বলে, এরা এমনভাবে গেমটা খেলছে যে আমরা কিছুই করে উঠতে পারছি না। পর্ণা, আপনি ভাববেন না, আমরা ঠিক পারবো, দেখবেন। কিন্তু পর্ণা বুঝতে পারে এত সহজ না, এদের মুখোশ খোলাটা এতটাও সহজ না, কিছু একটা গন্ডগোল হচ্ছে। আর তার মধ্যেই পর্ণা অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর সৃজনরা বলে, পর্ণা চোখ খুলুন। আর ঠিক তখনই সেই উকিল এসে বলে যে এইরকম ভাবে কেস জেতা সম্ভব নয়। স্বয়ং যমরাজ আসলেও প্রমাণ করতে পারবে না যে আহিরি গাড়ি চাপা দিয়ে মেরেছে। এর মধ্যে কোর্টে থাকা অনেকেই বলে, উকিলের কথা শুনলে না রাগ হচ্ছে, কিন্তু কি করব, হাতে সময় নেই, কিছু নেই, কোনো প্রমাণই জোগাড় করতে পারছি না আমরা, সবই কেমন যেন বৃথা হয়ে যাচ্ছে। আর তার মধ্যেই সৃজন বলে, চলু, পর্ণা এরকম অজ্ঞান হয়ে গেল কেন রে? আমার তো খুব ভয় লাগছে। এর মধ্যেই পর্ণা দেখতে পায় অভিজিৎ এসে তার কাছে বলছে, পর্ণাদি, তুমি কি খুঁজে বার করবে না আমাকে কে মেরে ফেললো, বুবাইয়ের কি অবস্থা এরকম করলো? তুমি কি তাদের শাস্তি দেবে না পর্ণাদি? তাদের যে শাস্তি পেতেই হবে, তারা যে অন্যায় করেছে, আমার মায়ের কোল খালি করে দিয়েছে, তুমি কি কিচ্ছু করতে পারবে না? পর্ণা বলে, করব, আমাকে যে করতেই হবে। এরপর পর্ণার জ্ঞান ফিরে আসে। পর্ণা তখন ভাবে, কি করে সবটা ম্যানেজ করব, কি করে সবাইকে সত্যিটা বলবো, কি করে। এরপর বারবার একই কথা ভাবতে থাকে। অন্যদিকে আকাশ, আহির সবাই মিলে গল্প করতে থাকে আর বলে, আজকে যা খেল হয়েছে, এরপরে আর ওরা কোনো দিন সঠিক সত্যটা সামনে আনতে পারবে না। ঈশা যতক্ষণ আছে ততক্ষণ আর তো পারবেই না। ঈশা তখন বলে, আমাকে হারানো অত সহজ না পর্ণা, এবারে দেখ তুই কি করতে পারিস। কিচ্ছু করতে পারবি না, তুই যাতে কিছু করতে না পারিস সেই ব্যবস্থাটাই তো আমি করেছি, এমন ট্রিটমেন্ট করেছি না, সারা জীবন মনে রাখবি। এরপরের দিন সকাল হতেই সবাই মিলে বসে রয়েছে, কি হবে কি করবে সবাই চিন্তা করতে থাকে। আর তখনই সবাই খবর দেখতে থাকে। লাইভ নিউজের অভিমন্যু এরপর বলতে শুরু করেছে, এই কেসের সব থেকে বড় সাক্ষী, যাকে দিয়েই এই আহিরকে শাস্তি দেওয়া যাবে, সে তৈরি হয়ে গেছে। সে আর কেউ নয়, অর্ক, আমাদের বুবাই, যার সাথে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, স্বয়ং সে নিজেও সাক্ষী। আর তার সাক্ষীতেই আজ সমস্তটা সত্যি সামনে আসবে। আর এটা শোনার পর আহির, ঈশা, আকাশবাবু, আহিরের উকিল সবাই রীতিমতো ভয়ে কাঁপছে। বুঝতে পারে আর সম্ভব নয়, এবারে সমস্ত সত্যি সামনে এসে গেলে জেনুইন আহির শাস্তি পাবেই, আর কিছু করবার থাকবে না। ঈশাও ভয় পেয়ে গেছে, আর বোঝাই যাচ্ছে বুবাইয়ের সাক্ষীতেই কিন্তু আহির জব্দ হতে চলেছে।